আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ কানপাতি কবিতা গ্রন্থখানি থেকে একটি কবিতা নিয়ে এসেছি। শোনার আমন্ত্রণ রইল। কবিতাখানির নাম হাঁটার প্রেসক্রিপশন। হাঁটার তরে কত যে সাধনা, কত যে প্রচেষ্টা, এসব নিয়ম দিয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তা। বসা, হামাগুড়ি দেওয়া, সব চেষ্টা হাঁটার তরে। হাত পা ছড়ে কত কিছু করে, মানব শিশু থাকে যখন মাতৃক্রোড়ে। তবুও চেষ্টার শেষ নেই, করবেই সে জয়। উঠে আর পরে সকলই হাঁটার তরে। পরাজয় নেই, লাজ নেই কোনো ভয়। হাজারো যন্ত্রণা, দুর্বার সাধনা, কত কসরত করতে হয়। সকল দুর্যোগের মোকাবেলা শেষে তবেই হাঁটাকে করতে হয়েছে জয়। এক পা দু পা এভাবে আয়ত্ত করে ফেলে হাঁটার, সেই হলো শুরু। সময় হয় না আর কিছুতেই বসার। জিভা থাকে আরাম আয়েসে, ভালো ভালো খাবার খায়, কেবল থাকে শুয়ে বসে। ঘি, মাখন, চর্বি, পনির, ফাস্টফুড, রিচ ফুড, যত দামি দামি। স্বাস্থ্য সচেতন না হয়ে অকালেই হারায় সুন্দর জীবনখানি। খেয়ে খেয়ে হয় দেহ ভারী, বেড়ে যায় মেদ ভুঁড়ি, শক্তি হারায় শেষে। উচ্চ রক্তচাপ, কিডনি, চোখ, হৃৎপিণ্ড, স্নায়ু দুর্বল, হার্ট অ্যাটাক হয় অবশেষে। তাই প্রতিদিন হাঁটাকে করতেই হবে জয়। দীর্ঘ হায়াত, সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে হাঁটায় কেন এত ভয়? মাছ, মাংস, ডাল, শাক, সবজি, ফলমূল মোটেই নয় দামি। দুধে বাড়ায় বল, আর পেট পুরে খেতে হবে পানি। রাতে শয়নের আগে যদি ফেলা হয় 40 কদম, সুস্থ দেহ, সতেজ মন, আবার দীর্ঘায়ু হবে সেই জন। ডাক্তার কবিরাজ দেখা যায় না কভু তার বাটে। সকালে বিকালে হাঁটার মাঝে যে দেহ থেকে ঘাম ঝরাতে পারে, রোগ বালাই নিরাময় হয়, ডায়াবেটিসও থাকে তার থেকে দূরে। হাঁটতে জানলে তবে হাঁটায় কেন এত ভয়? সকল বাধা, দ্বিধা, শঙ্কা বাদ দিয়ে মানতে হবে সব ক্ষেত্রেই হবে হাঁটার জয়। পাছে লোকে কিছু বলে, এহেন বাদ দিয়ে যে হাঁটায় লিপ্ত রয়, সুস্বাস্থ্যের অধিকারী সেই জন। আবার সুন্দর মনও সেজনের হয়। সতেজ দেহ, সজীব মন, মেদ ভুঁড়ি থাকবে না, তবে হবে সুন্দর জীবন গঠন। আশা রাখি কবিতাখানি ভালো লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ইনশাল্লাহ আসবো আর একটি নিয়ে। আল্লাহ হাফেজ।